মাহে রমজান অপেক্ষা করেছে এমন মানুষ আছে, মাহে রমজানের পর্যন্ত আশা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাহে রমজান আসার আগেই চলে গেছে। আবার কিছু মানুষ হয়তো মাহে রমজান পর্যন্ত পাইছে, কিন্তু দুই একদিন যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে কেউ জানে না কখন তার মৃত্যু আসবে। মৃত্যু কখন আসবে কারো জানা নেই। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময় আসবে, এক সেকেন্ডের আগেও আসবে না, পরেও আসবে না। যখন মৃত্যু আসবে তো সেই সময়টাও আমাদের জানা নেই। যদি জানতাম যে আমার অমুক তারিখ মৃত্যু হবে, অমুক মাসে মৃত্যু হবে, তো তাহলে হয়তো যে না, আগামী রোজার কুরবানি ঈদের আগে আমার মৃত্যু, তাহলে কি করতে হবে? নামাজগুলো পড়তে হবে, মাহে রমজানের রোজাগুলো রাখতে হবে, এমন করতাম। কিন্তু মৃত্যু আমার জানা নাই, মৃত্যু জানা নাই, কখন আসবে জানা নাই। কিন্তু এতটুকু জানি যে এক সেকেন্ড আগে আসবে না, পরে আসবে না, হয়তো কালকেও মৃত্যু হতে পারে, বা 2 বছর পরে হতে পারে। এই একটা আমাদেরকে, এই কথার উপর আমাদেরকে শয়তান একটা ধোঁকা দিচ্ছে, শয়তানে ধোঁকা দিচ্ছে। আরেকটা ধোঁকা হচ্ছে, তোমার বয়সটা অল্প, মাত্র যুবক মানুষ, তো দুনিয়াতে মাত্র আসলা, যুবক হইলা, বিয়া শাদী করছো বা করবা, তাই না? এরপরে মুরব্বী হইবা, এখন সামনের কাতারে দুষ্টামি করলে বাচ্চাদেরকে পিছনে ছেলে দেওয়া হয়। একসময় সেই বাচ্চাদেরকে যখন মুরব্বী হবে, বয়স উপনীত হবে, সেগুলোকে টাইনা পিছিয়ে দিয়ে সামনে কাতার দ্বারা করি, মুরব্বী আমরা সামনে যাবো। হ্যাঁ, আবার কারোর জন্য সামনের কাতার কি, সামনের কাতারে জায়গাও রাখতে হবে, তাহলে কি বয়সের তারতম্য অনেক কিছু হয়। তো এই বয়সের তারতম্য আমাদের আমাদের এক এক সময় এক এক বয়সের কারণে আমাদের মর্যাদা, আমাদের সম্মান এক এক রকম হয়, তাই না? এক এক রকম হয়। কিন্তু আমার কবরে যাওয়ার পরে, আমার মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আমার জান কবজ করতে আসবে, তখন কি আসলে আমার মর্যাদার দিকে তাকাবে না আমার বয়সের দিকে তাকাবে? আমি বৃদ্ধ হয়েছি কিনা সেগুলোর প্রতি খেয়াল করবে, না আমি ছোট্ট বালক সেগুলোর প্রতি খেয়াল করবে, আমি কোন বংশের লোক সেগুলো খেয়াল করবে, আমি আমি সুন্দর, আমি কালো, আমি লম্বা বেঠে, এগুলোর দিকে খেয়াল করবে না। আজরাইল তার কাছে যখন ফরমান যাবে, তার কাছে যখন কাগজ যাবে যে এমুক ব্যক্তির এমুক সময়, এমুক তারিখে, এমুক দিনে এই জানটা কবজ করে নিয়ে আসো, সে ওই লেখার উপরে আমল করবে নাকি নাকি ভিন্ন হবে? লেখার উপরে কি করবে? আমল করবে। তাহলে মৃত্যু আমার আসবে, আপনার আসবে। পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান এটা গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ। গুনাহ মাফ করবার কি সুযোগ? সুবর্ণ সুযোগ। এই মাস আল্লাহ দিয়েছেন যেন বান্দা এই মাসটা পাইয়া, এই মাসের মধ্যে আমল কইরা নিজের অতীত জিন্দেগির গুনার কথা চিন্তা ফিকির করে, নিজে অতীতে যা কিছু করছে, যা কিছু করছে, যত অন্যায় করছে, অপরাধ করছে, আল্লাহর নাফরমানি যত করছে, এই সবগুলোকে আল্লাহ তাআলার কুদরতে পায়ের নিচে রেখে বান্দা যখন চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে অতীতের জন্য,
আমি আল্লাহ তাআলাকে তাকে এমনভাবে ক্ষমা করব যে মায়ের গর্ভ থেকে বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তার যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তওবাকারীর গুনাহ এমনভাবে মাফ করবো সেই শিশু বাচ্চার মতো। তাহলে তওবার দরজা, তওবার মর্তবা, তওবার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেমন প্রিয়? তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়? মরুভূমির মধ্যে, মনে করেন মরুভূমির মধ্যে আপনি কিছু পানি আর কিছু খাদ্য সেগুলো নিয়ে মরুভূমির মধ্যে আছেন, লক্ষ লক্ষ মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূর পর্যন্ত মানুষের কোনো কি নাই, গ্রাম নাই, মানুষের কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এই মরুভূমির মধ্যে যদি আপনার একটা এই আসবাবপত্র থাকাকালীন যে উট ঘোড়ার মধ্যে রাখছেন, সেই ঘোড়াটা যদি হারিয়ে যায়, সেই ঘোড়াটা যদি হারিয়ে যায়, আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখছেন কি ঘোড়া হারিয়ে গেছে, আপনার মনে কতটুকু ব্যথা লাগবে, কতটুকু আফসোস লাগবে। হাই রে, মরুভূমির মধ্যে মাইলের পর মাইল কোনো মানুষ নাই, কোনো খাবারও নাই, পানি নাই, তুমি কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? তো এত মুসিবতের পরে হঠাৎ যদি দেখেন যে এই ঘোড়াটা আবার, এই উটটা আবার আপনার নিকট ফিরে আসছে, তাহলে আপনি যতটুকু খুশি হবেন, আল্লাহ বলেন এই মরুভূমির মধ্যে অসহায় মানুষটা তার আসবাবপত্র হারিয়ে যাওয়া ঘোড়াটা, উটটা ফিরে পাওয়ার পর যতটুকু খুশি হয়, আমি আল্লাহ তাআলা একজন গুনাহগার বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা এর চেয়ে হাজার গুণে খুশি হই। সুবহানাল্লাহ। তাহলে তওবার গুরুত্ব কত বড়, তওবার গুরুত্ব কত বড়। এই জন্য এই মাসটা তওবার মাস, তওবার মাস, তাকওয়া অবলম্বন করবার মাস। আমার আপনার জীবনে যদি তওবা, তাকওয়া অবলম্বন এই মাসে না করতে পারে, তাহলে অন্য কোনো মাস আমাদের জন্য এতটুকু হেল্পফুল হবে না, সাহায্য করবে না, এত সাহায্য করবে না। দেখেন এই বর্তমান এই রমজান মাস, মাহে রমজান, সাহারি খাবার আগে আমরা উঠে পড়ি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে আমরা উঠে পড়ি না সাহারি খাইবার জন্য। কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ হয়তো পড়ে না, কিন্তু দেখেন তাহাজ্জুদ নামাজ বেশিরভাগ মানুষই সাহারি খাবার আগে কি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলে। এটা কি অন্য কোনো মাসে সম্ভব? বলেন না, অন্য কোনো মাসে এত সহজ হবে বিষয়টা? বরং ফজরের নামাজ পড়তে কি হামুগুড়ি দিয়ে আসতে হবে, হ্যাঁ, তাহলে সহজ হয়। এজন্য আমি এটাই বোঝাতে চাচ্ছি, এখনো অনেক মানুষ আছে সমাজে, অনেক মানুষ আছে রমজান পাওয়ার পরেও মসজিদে আসে, রমজান পাওয়ার পরে মসজিদে আসে। এই মাহে রমজান এত বড় একটা নিয়ামত, হাদিসের মধ্যে আছে 4 জুমা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, 4 জুমা, কই জুমা? 4 জুমা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, মুসলমানদের কাতার এটা। আর কত বড় নাফরমান মানুষ সমাজে এখনো আছে, মাসের পর মাস যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, সে মসজিদের কিনারা দিয়েও আসে, মসজিদের কিনারা দিয়েও আসে। তাহলে এই এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ বেজার না? আল্লাহ বেজার, আল্লাহ বেজার হয়। এই জন্য এই মাস, পবিত্র মাহে রমজান, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? তাকওয়া অবলম্বন করবার জন্য। তাকওয়া অবলম্বন আমরা কেমনে করবো? নামাজ পড়া না চাই, নামাজ পড়া, মাহে রমজানের রোজা ধরতে হবে, রাখতে হবে। আল্লাহ বলেন, এরপরে যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম গত জুমায়, এরপর থেকে আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদা, এই মাস মাহে রমজান, এটা ঘাবড়াবার কোনো কিছু নাই, এটা আমি যুগে যুগে দিয়েছি, রোজা অনেক উম্মতদেরকে দিয়েছি, নবী রাসূল রোজা রেখেছিল, তো এটা ঘাবড়াবার কোনো কিছু নাই। বরঞ্চ আইয়ামান মা'দুদা, বরং এই সামান্য গোনা, কয়েক গোনা, হাতে গোনা কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। এই মাস মাহে রমজান আসতেছে, আস্তে আস্তে কয়েকদিন 5-6 রোজা চলে যাচ্ছে, হ্যাঁ, 10 রোজা রহমত চলে যাবে, শেষ।
এরপরে এরকম ভাবে গুনতে গুনতে দেখবেন সে মা শেষ, হাতে গোনা কয়েক। আল্লাহ তাআলা বলেন এরপরে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য বিধানটা এমন সহজ করে আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছি, আমি জোর জবরদস্তি করে নাই, বরং তোমাদের অসুবিধা তোমাদের অবস্থা অনুপাতে আমি বিধানটাও সেরকম ভাবে দিয়েছি। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্য হইতে কেউ কি হয়, মিনকুম মারিদান অসুস্থ হয়, এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, বরং অভিজ্ঞ আলেম অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখার কারণে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে আল্লাহ পাক আপনার জন্য রুখসত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইখতিয়ার দিয়েছে। কি ইখতিয়ার? যদি এমন অসুস্থ হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে অনেক মুরব্বীরা আছে, অনেক বৃদ্ধ আছে না, অনেক মহিলা বৃদ্ধ আছে, অনেক পুরুষ বৃদ্ধ আছে, যারা মাহে রমজানের রোজা করতে পারে না, রাখতে পারে না। বেশি অসুস্থতা, বলে আমার ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, এই অসুস্থতার জন্য আল্লাহ বলে নাই আমার মাথা ঘুরাইতেছে, পেট ব্যথা করতেছে, এইগুলো না, বরং এমন অসুস্থতা আপনার রোজা রাখলে আপনার মরণ বিধির কাছাকাছি হয়ে যাবে। কি হয়ে যাবে? মরণ বিধির কাছাকাছি হয়ে যাবে। বরং আপনাকে একটু পর পর ওষুধ কি করতে হবে? খাইতে হবে, একটু পর পর খাইতে হবে ওষুধগুলো না খাইলে, অতিক্রম করলে, সময় যদি বেশি অতিক্রম করে, তাহলে আপনার কি হবে? রোগটা বৃদ্ধি হয়ে যাবে, রোগটা আরো বেড়ে যাবে। তাহলে এমন যদি হয়, তাহলে এই অসুস্থতার কথাই আল্লাহ তাআলা বলেছে। 2 নম্বর, আও আলা সাফারিন, যদি এমন হয় মুসাফির মানুষ, কি হয়? মুসাফির সে কি করছে? মাইলের পর মাইল কি করতেছে? সফর করতেছে, বুঝেন না? মাইলের পর মাইল। আমাদের বর্তমান মুসাফিরটা আসলে বাবার চিন্তার বিষয়, কারণ আগেরকার মুসাফিররা ছিল কি পায়ে হেঁটে, উটের উপর সাওয়ার হয়ে কি করতেন? কোথাও সফর করতেন। আর এখন তো মনে করেন যে এসি গাড়ির মধ্যে বসলেন তো পরে কয়েছে তো ঢাকা এসে বসছে, ঠিক আছে না? এমন নাম সেটা, ও ঢাকা এসে বসছে। আল্লাহ বলেন যদি এমন অসুস্থতা হয়, এমন কঠিন সফর হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইখতিয়ার দিয়েছি, তাহলে তোমরা রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। যদি অসুস্থতা তোমাদের সেরে যায়, তাহলে তোমরা আবার সে রোজাগুলো আদায় করে নিবে। মাফ নাই, কি নাই? মাফ নাই। এরপরে তোমাদের সফর যদি আবার শেষ হয়ে যায়, তাহলে তোমাদের সফর শেষ হওয়ার পরে আবার সেই রোজাগুলো, মাহে রমজানের রোজাগুলো আবার তোমরা আদায় করে নিবে। আল্লাহ বলেন আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই অল্পসংখ্যকের রোজাগুলো তোমাদের যদি কষ্ট হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে তোমরা এই দিনগুলোতে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো, কিন্তু পরবর্তী সময় সেগুলো তোমরা আদায় করে নিবে। ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুন তুআমিন মিসকিন, আর যদি এমন হয়ে যায় যে একবারে কি করতে পারতেছি না, আমার অসুস্থতা এমন যে পরবর্তীতে ঠিক হইব না, কথা আছে না যে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হইলো, পরবর্তীতে সে ওষুধপত্র খাওয়ার পর কি হইলো, সে সুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে সুস্থ হওয়ার কি নাই, কোনো সম্ভাবনা নাই। এমন রোগী যদি হয়, তো আল্লাহ বলেন এই সমস্ত রোগী যদি হয়, তাহলে ফিদিয়াতুন তুআমুন মিসকিন, তাহলে মিসকিন যারা কি আছে, গরিব যারা, তাদেরকে ফিদিয়া দাও, তাদেরকে কি দাও? ফিদিয়া দাও। মিসকিন তাদেরকে পেট ভরে কি করো? খাওয়া, পেট ভরে খাওয়া। যদি এরকম করো, তাহলে ওই আল্লাহ পাক এর ওসিলায় তোমাকে কি করে দেবে? মাফ করে দেবে।
কথা বুঝছেন? এরপরে হ্যাঁ, এরপর কিছু মাসালা জানেন। দেখেন, রোজা পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান 11 মাস চলছি আমরা এক বাইলে, নাকি 11 মাস এক বাইলে চলছি। মাহে রমজান 1 মাস আমরা আবার অন্য বাইলে। 11 মাস দিনের বেলা আহার করছি, দিনের বেলা কি করছি? আহার করছি। যখন ইচ্ছা তখনই কি করছি? খাবার গেছি। 3 বেলা তো কন্টিনিউ আছে, এরপরে ফাঁকে ফাঁকে চা বিস্কিট দোকান পাটে হ্যাঁ ইত্যাদি আছে, আছে না? আছে। 3 বেলা তো কন্টিনিউ খাবার। প্রত্যেক মানুষ কত খাবার খায়, বন্ধুকে নিয়ে গেলে রেস্টুরেন্ট বিভিন্ন ইত্যাদি চলে যায়। যাই হোক, তাহলে এই যে হলো আমাদের অবস্থা। 11 মাস আমরা এক বাইরে চলছি। আমাদের দিনটা যেখানে বেশি, আমাদের সময়টা যেখানে বেশি, সে অভ্যস্ততা সেখানেই আমাদের কি হয়? বেশি হয়, সে অনুপাতি হয়। তাহলে রোজা রাখতে গিয়া যদি এমন হয় যে হঠাৎ করে কি করছে, অনেকে আছে না পানি খাই এরা, রোজা রেখে রমজানের মধ্যে পানি খাই দিচ্ছে, কি করছে? পানি খাই দিচ্ছে। তো অনেকে ঘাবড়াই যায়, ভাই রে রোজাটা ভেঙে গেছে, রোজাটা কি করছে? ভেঙে গেছে। না, যদি পানি খাও, পানি খাইছেন 1 গ্লাসে আর 2 গ্লাসে পানি খাইছেন, এই অনেকদিন মনে হচ্ছে ইন্নালিল্লাহ, আমি তো রোজা, আমি কি রোজা, সাথে সাথে কি করা? বিরত হয়, সাথে সাথে বিরত। এক ডুব খাইছেন, ওর ভিতরে কি আছে? গ্লাসটার বুকের ভিতরে আছে। অনেকদিন মনে হচ্ছে, এক ডুব দেওয়ার পরে মনে হচ্ছে আমি তো রোজা, শেষ, বিরত রাখতেন। আল্লাহ বলেন যে এটা কি হবে? আল্লাহ কবুল করবে, কারণ এটা মানুষের অজানার বাইরে, জানার বাইরে। কি জানে না, মনে নাই, মনে নাই। আর মনে থাকলে তো সে খাইতো না। কেউ পেট পইরা বা ভাত খেতেছে, কেউ ভাত খেতেছে। আবার এখানে একটা মাসালা আছে, অতিশয় মুরব্বী যারা, একবারে বৃদ্ধ বয়সে, এরকম মুরব্বী যারা কাঁপতে কাঁপতে রোজা রায়, কি করে? কাঁপতে কাঁপতে রোজা রায়। এরা যদি দেখেন যে খাইতেছে, এদের মনে নাই, মানে কোনো ব্যক্তি পিছন থেকে বা সামনে থেকে দেখতেছে ভিতরে কি করতেছে? খাইতেছে। তাহলে তাকে সুযোগ দেওয়া, তাকে কি দেওয়া? সুযোগ দেওয়া। তা খায় না, পানিটা খাইতেছে, পানিটা খায় না, এই 2 নলা খাইতেছে, খায় না, খায় সারবো এমন আমি তো রোজা রোজা, তাহলে কি করে দেওয়া? বিরত করে দেওয়া। বুঝছেন নেই? আর এমন কিছু মাসালা আছে, আমরা অনেকেই ডায়াবেটিস আক্রান্ত আছে না, ডায়াবেটিস রোগী আছে না অনেকে, আমরা কি করি? ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নিতে হয় না। অনেকে আমরা জানি না যে ইনসুলিন আসলে কি নিতে পারবো কি পারবো। ইনসুলিন নেওয়া যাবে, সমস্যা নেই। যে এটা ইনসুলিন এমন একটা ওষুধ যেটা কি করে? হাড্ডি ইয়াতে দিই, গুস্ততে দিই, চামড়ার মধ্যে কি করে? পেটে অথবা হাতে এরকম জায়গাতে দিই। এগুলো কি করে না? খাদ্যনালীতে প্রবেশ করে না, খাদ্যনালীতে প্রবেশ করে না। এই জন্য কি করে? ইনসুলিন দিলে কি করবে না? রোজা ভাঙবে না। যারা বৃদ্ধ আছে অনেকে বলে দিবে যে আপনার কি করতে পারবেন? তার আগে 10 মিনিট আগে, কারণ ইনসুলিন নিতে হয় খাবারের 15 থেকে 10 মিনিট আগে, তার ইনসুলিন নেওয়া যাবে। এরপরে আরেকটা বিষয়, আমরা অনেকে রক্ত রক্ত দিতে হয়, হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়েছে, রক্ত দিতে হবে। কি করতে হবে? রক্ত দিতে হবে। ডাক্তার বলছে আপনাকে রক্ত দিতে হবে, এখন ঘাবড়িয়ে যাই। আসলে রক্ত দিলে কি আমাদের কি রোজা হবে কি হবে? হ্যাঁ, রক্ত দিলে কারণ রক্ত নেই কিসের জন্য? পরীক্ষা করবার জন্য। তাহলে রক্ত যদি দেন, তাহলে রক্ত দেওয়ার পর কি হবে না? আপনার রোজা ভঙ্গ হবে। কথা বলছেন নেই? হ্যাঁ হ্যাঁ, বাইরে হইতেছে সময় জায়গা। তাহলে যে কথা বলতেছিলাম, পবিত্র মাহে রমজান, রমজান চলে যেতেছে। আমার ফ্যামিলির মধ্যে অনেকে আছে নামাজ পড়ে, আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, হ্যাঁ আমার মা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না। এমন যদি থাকে কেউ, যদি এমন কেউ থাকে, তাহলে আপনি সন্তান হিসেবে বাবাকে বলবেন, বাবা নামাজ পড়েন, রোজা রাখেন। আপনি বাবা হিসেবে সন্তানকে আদেশ করবেন, সন্তান তুমি রোজা রাখো, তোমার উপর আল্লাহ কি করছেন? রোজা ফরজ করে দিয়েছেন। তুমি যদি রোজা না রাখো, তাহলে তোমার জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সন্তানকে কি করতে হবে? বোঝা, তাকেও অবলম্বন করতে হবে। এটা তাকওয়ার মাস, এটা তাকওয়ার মাস।
তাকেও অবলম্বন করতে হবে। নিজের সন্তানদেরকে, স্ত্রীদেরকে, সন্তান, স্ত্রী, মেয়ে, এগুলো আপনার দায়িত্বের উপরে, এগুলো আপনার দায়িত্বের উপর। হাদিসের মধ্যে আসছে দায়ুস কাকে বলা হয়? দায়ুস জাহান্নাম, জান্নাতে গ্রাণও পাবে না। হাদিসের মধ্যে আছে দায়ুস হলো ওই সমস্ত ব্যক্তি যার স্ত্রী বেপরদা থাকে, যার স্ত্রী বেপরদা থাকে, স্বামী হয়ে তার স্ত্রীকে কি করে না, বারণ করে না যে তুমি কি করে না, রাস্তাঘাটে বাইরে না, বেপরদা চললো না। আর তার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বেপরদা হয়ে যায়, তার সন্তানটা কি করে এরকম ভাবে বেআইনি লাইনে চলে, তাহলে বাবা হয়ে, পিতা হয়ে, মা হয়ে কি করে না, সন্তানদেরকে কি করে না, নিষেধ করে না। স্বামী হয়ে তার স্ত্রীকে কি করে না, নিষেধ করে না। তাহলে কি হবে? এবং বড় ভাই আছে, বড় ভাই আছে, বাবার জায়গায় বড় ভাই আছে, বড় ভাই যদি থেকে যে আমার বোনটা কি করে না, পর্দা করে না, বেআইনি চলে, তাহলে এই বড় ভাইও দায়ুসের কাতারে পড়বে। আল্লাহ রাসূল বলেন এই দায়ুস কখনো জান্নাতের গ্রাণও পাবে না।